নতুন পাঠ্য বইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন। সংক্ষিপ্ত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। নতুন বইয়ে শেখ হাসিনার নামের আগে লেখা হবে স্বৈরাচারী শাসক। এমনকি একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে যুক্ত হচ্ছে রাতের ভোট ও ডামি নির্বাচনের তথ্য। জানা গেছে, বিশেষ করে অষ্টম, নবম, দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, পৌরনীতি ও সুশাসন সহ বেশ কিছু বইয়ে বড় সংযোজন বা বিয়োজন হচ্ছে। এছাড়াও অন্যান্য প্রায় সব শ্রেণীর বইয়ের কন্টেন্টে ছোটখাটো পরিবর্তন হচ্ছে বলে এনসিটিবি সূত্রে জানা গেছে। সম্প্রতি এনসিটিবিতে ২০২৬ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত এনসিসির সভা হলে বেশ কয়েকজন পাঠ্য বই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব দেন। তবে বেশ কয়েকজন কর্মকর্তা ৮ মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন। তারা ভাষণ রেখে সংক্ষিপ্ত করার পক্ষে মত দেন। এ নিয়ে সভায় কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে বলে গণমাধ্যমে উঠে আসে। এনসিটিবির আরেক সূত্র জানায়, ৭ মার্চের ভাষণ নিয়ে ৪ সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেখানে এনসিটিবির কর্মকর্তা ছাড়াও বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন। ওই কমিটি যেভাবে মত দেয় সেভাবেই ভাষণটি রাখা হবে বলে জানা গেছে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যে আমাদের নতুন গৌরবগাথা গদ্যে ব্যবহৃত কিছু শব্দ পরিবর্তনেরও দাবি জানিয়েছে প্রস্তাবকারীরা। যেমন শাসক, দুর্বৃত্ত বাহিনী, তার আছে দলীয় বাহিনী এবং আন্দোলনকারী ছাত্র জনতা শব্দগুলোর পরিবর্তে যথাক্রমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে।